21শে এপ্রিল সংসদে দাঁড়িয়ে সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার দাবিকে আবার সমর্থনও জানিয়েছিলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। সংসদে হাসনাতের এই দাবিতে সংসদ সদস্যরা কেমন সুবিধা ভোগ করেন সেই প্রশ্নে কিছুটা কৌতূহলের জন্ম দিয়েছে। কারণ প্রতি মাসে ৭০,০০০ টাকা করে যাতায়াত ভাতা পান জাতীয় সংসদের সদস্যরা। যাতায়াত ভাতা ছাড়াও আর কি কি সুযোগ সুবিধা পান একজন সংসদ সদস্য, সেটাই জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। সংসদ সদস্যদের সুযোগ সুবিধার বিষয়টি দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্স অর্ডার 1973-তে উল্লেখ রয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশের একজন সংসদ সদস্যের মাসিক পারিশ্রমিক ৫৫,০০০ টাকা, সাথে সংসদ সদস্যের মাসিক যাতায়াত ভাতা আবার আছে ৭০,০০০ টাকা করে। এই মাসিক যাতায়াত ভাতার বাইরেও আরও বেশ কিছু সুবিধা তারা ভোগ করেন, যেমন নির্বাচনী এলাকা ভাতা ১২,৫০০ টাকা, অর্থাৎ নির্বাচনী এলাকায় কাজ পরিচালনা, জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতার জন্য এমপিরা এই মাসিক ভাতাটা পান। বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ ও অতিথি আপ্যায়নের বিষয়ে একজন এমপিকে মাসিক ৫,০০০ টাকা ভাতা প্রদান করা হয়। টেলিফোন ভাতা হিসেবে আইন অনুসারে প্রদান করা হয় ৭,৮০০ টাকা। ধোলাই ভাতা অর্থাৎ কাপড় পরিষ্কার করার জন্য ১৫০০ টাকা ও চিকিৎসা ভাতা ৭০০ টাকা পেয়ে থাকেন একজন সংসদ সদস্য। নিজ নির্বাচনী এলাকায় অফিস রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে ১৫,০০০ টাকা করে পান প্রত্যেক সংসদ সদস্য। থালা বাসন, টয়লেট্রিজ এবং অন্যান্য পণ্য কেনার জন্য পান আরও ৬,০০০ টাকা করে। সংসদ অধিবেশন ও সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য টিএ বা পরিবহন ভাতা প্রদান করা হয় এমপিদের। সড়ক পথে প্রতি কিলোমিটারে ১০ টাকা হারে এই ভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনকালীন ঢাকায় অবস্থানের জন্য প্রতিদিন ৭৫০ টাকা এবং যাতায়াত ভাতা হিসেবে ৭৫ টাকা দেওয়া হয়। সাথে দায়িত্ব পালনের জন্য প্রতিদিন ৮০০ টাকা ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতাটি তারা পান। এছাড়া বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকার স্বেচ্ছাধীন তহবিল, ১,২০,০০০ টাকার ভ্রমণ ভাতা এবং ১০ লাখ টাকার বীমা সুবিধা পান একজন সংসদ সদস্য। এর বাইরে আইন অনুযায়ী ৫ বছরে একটা কর ও শুল্কমুক্ত গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন সংসদ সদস্যরা। এই শুল্কমুক্ত গাড়ি আমদানি করার বিষয়টি অবশ্য ২০২৬ জাতীয় নির্বাচনের আগে বেশ আলোচনার মধ্যে ছিল। ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছিলেন, আগামীতে তাদের একজনও যদি এমপি নির্বাচিত হন তাদের কেউই সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হয়, ২০০ এমপি যদি নির্বাচিত হয় যেন আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখন তেমন থাকবে, এই জন্য বিনা ট্যাক্সের গাড়ি আমরা চলব না। সেই জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য হাসনাত কেন গাড়ি চাইলেন, সমালোচকরা আসলে সেই বিষয়টি সামনে আনছেন। তবে গাড়ির দাবি নিয়ে সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সরকারি কর্মকর্তাদের যে প্রক্রিয়ায় গাড়ি দেওয়া হয়, সংসদ সদস্যদেরও একই প্রক্রিয়ায় গাড়ি দেওয়ার কথা বলেছেন বলে তিনি সেবার জানিয়েছিলেন। তবে সংসদ সদস্যদের জন্য এভাবে গাড়ি চাওয়ার সুযোগ নেই বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেছেন যে সংসদ সদস্যদের জন্য মাসিক ৭০,০০০ টাকা যাতায়াত ভাতা রয়েছে, এরপরও গাড়ি চাওয়ার সুযোগ নেই। শুল্কমুক্ত গাড়ির বিষয়টি যেহেতু প্রত্যাখ্যান করা হয়েছে, ফলে গাড়ি চাওয়াটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। সরকারি কর্মকর্তাদের মতো যদি গাড়ি চাওয়া হয় তাহলে বলতে হয় নিজেদের সুবিধা বিবেচনায় সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তার পার্থক্য তারা বুঝতে চাইছেন না। দ্য ডেইলি স্টারের যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টারের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল।